সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। যারা আমার জন্য দোয়া করেন এবং ভালোবাসা দেন, অবশ্যই তাদেরকে অনেক অনেক সম্মান, অনেক অনেক ভালোবাসা রইল। আর বিশেষ করে আমরা যারা বর্তমানে নতুন ইউজার, ছোট ইউজার যারা আছে, আমরা কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে এসে কিন্তু উল্কি দুর্কি কাজ করি। যেমন উল্কি দুর্কি বলতে কি, যে কিভাবে আমাদের ফেসটা কিভাবে বড় করা যায়, কিভাবে ভিডিওতে ভিউ বানানো যায়, কিভাবে রিলসগুলো বানানো যায়, আমরা কিন্তু এই টেনশনটা নিয়ে খুব চিন্তিত থাকি। কিন্তু আসলে কি, আমরা কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মের যে অ্যালগোরিথম আছে, এই অ্যালগোরিথম জিনিসটা আমরা বুঝি না। এটা আমরা না বুঝাই আমরা খালি কই যে ভাই ভিডিও ভাইরাল হয় না, ভিডিও এত পরিশ্রম করে এত কষ্ট করি বা অনেক কিছু করি, কিন্তু ভিডিও কেউ হচ্ছে না। এটা করলে হবে না ভাইয়া। আমাদের একটা জিনিস মাথায় চিন্তা করতে হবে ভাই, যে আমরা যে সাবজেক্টগুলো নিয়ে কাজ করি, এইভাবে কাজ করলে সামনে কোনো সম্ভাবে আমরা এগাতে পারব না। সেটা হলো কি ভাই, এই যে যেমন আছে, একদিন সারে আমরা রিস্কাওয়ালার ভিডিও, আরেকদিন সারে ভিডিও পানির ভিডিও, আরেকদিন সারি মনে করেন নিজের টিপসের ভিডিও, আরেকদিন সারি অমুক ভিডিও তমুক ভিডিও। এভাবে হইলে জিন্দিগি ভাই আমরা আগাইতে পারব না। কেন আগাইতে পারব না সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন ভাই। ফেসবুকে কাজ করতে গেলে ভাই যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে সিলেক্ট করে কাজ করতে হবে ভাই, তাহলে আপনি সফলতা হইতে পারবেন, নাহলে জীবনে হইতে পারবেন না, কোনো সম্ভবই না, হবেন না। আমি একটা কথা বলি ছোট মানুষ হইয়া আপনাদের কাছে, দেখেন আমি এই যে রোদ নাই বৃষ্টি নাই, কত কাদামাটির ভিতরে কত কষ্ট করে আইরা ভাই একটা কন্টেন্ট তৈরি করি ভাই। আমি তাও জানি না আমি যে ভিডিও বানাই, ভিডিওটা কি আপনাদের কাছে যায় কি বিনোদন হয় কি হয় না, যোগ্যতা কিনা সেটাও আমি জানি না। তারপর আপনি জানেন নিজের অনুভব করে তাও আমি সামনে এগিয়ে কাজ করি, যাতে একটু যদি বিনোদন দিতে পারি দর্শককে, তাহলে আমার মনটা একটু সান্ত্বনা হবে। তার মানে কি, ফেসবুকে আমি কাজ করার জন্য অ্যাক্টিভ সবসময় থাকতে চাই, সবসময়। ফেসবুকে আমার খুব ভালো লাগে, খুব গর্ব, আমার খুব গর্ব করি। দিনের হয়তো 24 ঘন্টা সবসময় আমি কাজ করি ভাই। তারপরে ফেসবুকের কাজ থেকে আমি বিরত থাকি না ভাই, আমি সবসময় কাজে থাকি। যত হোক রোদ বৃষ্টি ঝড় দোকান যত কিছু হোক, তারপরে আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি ভাই। আমরা যে কথাটা আমি রেখে গেছিলাম সেই কথাটা বলি। আজকের পরে থেকে আমি একটা কথা বলি আপনাদের কাছে, ক্ষুদ্র একটা ছোট একটা জ্ঞানে আমি এর কথা বলি, আপনার এই মাথায় এই জ্ঞানটা রাখবেন সব সময়। যারা ফেসবুকে নতুন কাজ করেন ভাই, বিশ্বাস করে মাথায় খুব কেয়ারভাবে রাখবেন। আপনি যদি কোনো সময় সফলতা হইতে চান ফেসবুক থেকে, তাহলে এই জিনিসটা খুব কেয়ারভাবে রাখবেন। প্রথম অবস্থায় কাজ করুন ভাই, নতুন করে একটা পেজ খুলবেন, তৈরি করে সুন্দরভাবে খোলার পরে আপনি কাজ করবেন, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, কোন ক্যাটাগরি কোন টপিক নিয়ে কাজ করবেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কি করবেন, তারপরে আসবেন আপনি যে কোন ট্রেন্ডিং এ কোন জিনিসগুলো চলতেছে, টপিক কোন ট্রেন্ডিং এ কোন টপিক মালগুলো চলতেছে, ভিডিওগুলো ভাইরাল কিভাবে হয়, হ্যাঁ, সেই ট্রেন্ডিং এর উপরে আপনার নজর দিতে হবে। নজর দিয়া তারপরে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করবেন। কন্টেন্ট তৈরি করবেন, আল্লাহর রহমতে পরে আস্তে করে আপনি ভিডিও আপলোড করবেন। বাস, বাদ বাকিটা তো আমি আপনার জানাইনি কিভাবে করা লাগবে। আর যে ফলোবার না, এটা বার না সেটা বার না, ফলোবারের একটা জিনিস আমি বলে দিই, টিপসটা বলে দিই, না বলতে অবশ্যই বুঝতে পারবেন না। পারলে আপনার রিলস ভিডিওগুলো ছাড়েন না, রিলস ভিডিওগুলা, এই ভিডিওগুলা ছাড়লে আপনার শর্টকাটের ভিতরে 5 সেকেন্ড করে ভিডিও আপনি আপলোড করবেন, রাতারাতি মনে করেন আলহামদুলিল্লাহ ফলোয়ার এমনি বেড়ে যাবো, রিচ এঙ্গেজমেন্ট সব কিছু হয়ে যাবে ভাই। তো অনেক বকবক করলাম, যদি আমার কথায় কোনো ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।